গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো আজ আমি আবার কিন্তু অনেক দিন পর যাচ্ছি আমার বাপের বাড়ি। তো এবার কিন্তু একেবারে 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। তোমাদের দাদাভাই যদিও আমাদেরকে ছেড়ে দিয়ে কিন্তু সে কাজে বেরিয়ে যাবে। আমাদের চিনি এবং আমি দুজনে বসেছিলাম পেছনে, আর আমাদের তোজবাবু তার পাপার কোলে বসে বসে সামনে গেছিল। কারণ সে এসেই প্রথমে অটোর সামনে এসে বসলেন এবং বললেন যে আমি এখান থেকে বেরাবো না। তোমাদের দাদাভাই বললো কোনো অসুবিধা হবে না, আমি ওকে নিয়েই চালাতে পারবো। যাই হোক, তারপরে চলে আসলাম এই বাড়িতে। বলতে পারো আমি আসার আরও 2-3 ঘন্টা পরে আমার বোন এসেছে, কারণ উনি গেছিলেন আবার বর্ধমান থেকে ফিরে ও যেমন তেমনভাবে ফ্রেশ হয়েছে। আমি ওকে বললাম আমার কিছু করার নেই, আমাকে এখন নেলসটা করে দিতেই লাগবে, কারণ তোজচিনিকে কিন্তু আমি সবে মাত্র ঘুম পাড়িয়েছি। তো দেখো, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু নিশ্চিন্তে ও কাজটা করতে পারবে, যতক্ষণ তোজচিনি চুপচাপভাবে ঘুমাচ্ছে। ঘুম থেকে যদি ওরা একবার উঠে যায় তাহলেই ব্যাস শুরু হয়ে যাবে এই বায়না সেই বায়না। দেখো, আমি ওদেরকে বলে দিয়েছিলাম, এমনকি আমার মাকে, আমার ভাইকে, সবাইকে বলে দিয়েছিলাম আমি নেলস করতে বসছি। ওদের কোনো রকম কোনো সমস্যা, কোনো দরকার, যা কিছু হোক এবার তোমরা বুঝে নাও, আমি কিন্তু আর কিছু করে দিতে পারবো না। মা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিল, ওই কারণে ভাইয়ের সামনে কিন্তু তোজো আর চিনি ঘুম থেকে ওঠার আগেই ওদের জামা কাপড়গুলোও বার করে দিয়ে এসেছিলাম, যাতে ভাই ওদেরকে নিয়ে একটু পার্কে যায়। যেমন কথা তেমন কাজ, ভাই কিন্তু ওদেরকে নিয়ে পার্কে চলে গেছে, আর আমি এখানে নিশ্চিন্তে কিন্তু বলতে পারো নেলস করে যাচ্ছি। বাপের বাড়িতে এবার 3 দিনের জন্য আসলেও আমি কিন্তু একদিনও সেরকমভাবে রেস্ট পাইনি। হ্যাঁ, বলতে পারো যে এই তো নেলস করছো, তুমি তো রেস্টই পাচ্ছ। রেস্ট পাচ্ছি ঠিকই, কিন্তু সেরকম শুয়ে বসে সবার সাথে গল্প করে হেসে খেলে সেই সময়টা কাটাতে পারিনি। কারণ দেখো, আজই আসলাম, আজ এসেই কিন্তু এই নেলস করতে করতেই আমার সারাটা দিন বলতে পারো কেটে গেছে। কারণ হাত পা দুটোরই নেলস করেছিলাম, ওই কারণে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। তারপরে তো তোদের চিনির খাওয়ানো দাওয়ানো, আমাদের খাওয়া দাওয়া ঘুমানো অনেক কিছু আছেই। আর পরের দিনটা রেখেছিলাম মডেল সাজানোর জন্য, ওই কারণে সারাদিন কিন্তু ওই মডেল সাজাতে গিয়েই সময়টা কেটে গেছে। আর তারপরের দিনটা আমাদের কিন্তু নিশাদি আমাদের সবাইকে সার্টিফিকেট দেওয়ার জন্য ডেকেছিল, ওই কারণে সারাটা দিন ওভাবে কেটে গেল এবং রাতের বেলা চলে আসলাম বাড়ি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে ফেক নেলসগুলো লাগানোও হয়ে গেছে। আমার যেন নিজেকে নিজে কেমন রাক্ষসী কটকটির মতো লাগছিল। যাই হোক, তারপরে এবার এখানে মেজারিং করে আমি কিন্তু নেলসগুলো রেখে নিয়েছিলাম। আমি আমার বোনকে বললাম খুব বেশি বড়ও করিস না, খুব বেশি ছোটও করিস না। কি বললাম, তুই তোর মতো যেমন পারিস তেমন করে দে। তো ও কিন্তু ওর মতনই কাজটা করছিল। তো দেখো, যে কাজ করে তাকে যদি তার মতো করে ছেড়ে দেওয়া যায় না, সেই কাজটা যেন আরও বেশি ভালো হয়। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করছি, এর আগে কিন্তু আমি কখনো করিনি। ওই কারণে ভাবছিলাম কতদিন আমার হাতে থাকবে তা আমার জানা নেই। আর এই ঘষা মাজা, সত্যি কথা বলতে সারাটাক্ষণ ধরে এই ঘষা মাজা করে যেতেই হয়েছে। আর তারপরে সন্ধেবেলা ঘুরে ফিরে আমাদের তোজচিনি কিন্তু পার্কে থেকে চলে এসেছে এবং এসে আমার আঙুলগুলো দেখে বলছে, মা তোমার নখগুলো এরকম রাক্ষসীর মতো কেন লাগছে? আমি বললাম চিন্তা করিস না, এর উপরে আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, তারপরে এখানে আমি কিন্তু জেল এক্সটেনশনই করে নিচ্ছিলাম। তবে এই একভাবে বসে থাকতে থাকতে আমার একেবারে কোমর লেগে গেছিলো। তবে আমার বোনের কিন্তু আমার ছাড়া আরও অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ ও যেহেতু বর্ধমান থেকে সবে ফিরেছে, এসে কিন্তু ও সেরকমভাবে রেস্টও নিতে পারিনি। ওই কারণে কষ্টটা কিন্তু ওর আরও বেশি পরিমাণে হচ্ছে। তবে হ্যাঁ, যে যেই কাজটা পছন্দ করে না সেই কাজে যদি কষ্টও হয়, সেই কষ্টটা কিন্তু তার কাছে অত একটা মনে হয় না। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার নেলসগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু ডিপ কালারের মধ্যেই রেখেছিলাম, যাতে ভাত ফাত খেতে গিয়ে হলুদ হয়ে গেলেও খুব বেশি দেখতে বিচ্ছিরি না লাগে। তো নেলসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও যদি আমার বোনের কাছ থেকে নেলস করতে চাও, আমি কিন্তু ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবো, ওর সাথে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। হোম সার্ভিসও কিন্তু অ্যাভেলেবেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।